আমাদের সংস্কৃতিতে আমাদের ঐতিহ্যে জিকির শব্দটি যখন কেউ বলে অনেক বেশি জিকির করুন, তখন আমরা কি ভাবি? আমাদের মনে কি আসে? আরও বেশি রাকাত নামাজ পড়ুন, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ। বিভিন্ন ধরনের আজকার আছে। তখন যা হয় তা হলো জিকিরের উপায়গুলো, এগুলো সবই জিকিরের উপায়, তা জিকিরের সাথে গুলিয়ে যায় এবং বিভ্রান্তি তৈরি করে। তারা জিকিরের সাথেই বিভ্রান্ত হয়ে পড়ে। জিকির হল ইস্তেহদারুল্লাহি ফিল কলব, হৃদয়ে আল্লাহর উপস্থিতি। বিষয়টি হল যে কোনো ধর্মীয় ঐতিহ্যে সময়ের সাথে সাথে শুধু ধর্মগ্রন্থ বা পবিত্র গ্রন্থই থাকে না, বরং একটি পাণ্ডিত্যপূর্ণ ঐতিহ্য গড়ে ওঠে। যেমন ইহুদিদের তাদের ধর্মগ্রন্থ আছে এবং তাদের রাব্বিনিক সাহিত্য আছে, খ্রিস্টানদের ধর্মগ্রন্থ আছে এবং তাদের চার্চ ফাদারদের লেখালেখি ইত্যাদি আছে। সময়ের সাথে সাথে যা ঘটে তা হলো মানুষরা পাণ্ডিত্যপূর্ণ সাহিত্যের সাথে ধর্মগ্রন্থের চেয়ে বেশি পরিচিত হয়ে ওঠে এবং নতুন যে আলেমরা আসেন তাদের প্রধান কাজ হয়ে ওঠে অন্য আলেমদের কাজগুলো অধ্যয়ন করা, এবং ধর্মগ্রন্থের অধ্যয়ন ধীরে ধীরে কমতে থাকে। এমনকি একটা ধারণা তৈরি হয় যে ধর্মগ্রন্থের উপর যে কাজ করার দরকার ছিল তা ইতিমধ্যেই করা হয়ে গেছে। মানুষরা সেই ভিত্তিটি ইতিমধ্যে তৈরি করে ফেলেছে, তাই চলুন আমরা আরও এগিয়ে যাই এবং তাদের কাজগুলো অধ্যয়ন করি। তাই কেউ হয়তো ইমাম অমুকের উপর পিএইচডি করতে পারেন এবং তার উপর তাহকিক করতে পারেন, তারপর কেউ সেই তাহকিকের উপর তাহকিক করতে পারেন এবং তারপর হাসিয়ার উপর হাসিয়া, আর সেই হাসিয়ার উপর আরও হাসিয়া। এবং এটা শুধু ইসলামেই নয়, অন্যান্য ধর্মেও ঘটেছে। সমস্যা হলো সেই আলেমরা যারা তাদের অসাধারণ কাজ লিখেছেন, তা ফিক হোক, আকিদা হোক বা অন্য কোনো কাজই হোক না কেন, তারা হয়তো সরাসরি ধর্মগ্রন্থ থেকে নির্যাস গ্রহণ করছিলেন, তারা সরাসরি কোরআন থেকে নির্যাস গ্রহণ করছিলেন, কিন্তু তারা তা করছিলেন সেই সময়ের সমাজের চ্যালেঞ্জ মোকাবেলার জন্য, এবং তারা বুঝতে চেষ্টা করছিলেন এটি এই যুগে কিভাবে প্রযোজ্য হবে এবং এই চ্যালেঞ্জ বা সেই চ্যালেঞ্জের কিভাবে মোকাবেলা করতে হবে। ঠিক আছে, আমরা যখন শত শত বছর পরে এসে তাদের কাজ দেখি এবং ধরে নিই যে তারা ধর্ম থেকে সবচেয়ে চিরন্তন মূল্যবোধগুলো কিভাবে বের করতে হয় তা বুঝতে পেরেছিলেন, সুতরাং চিরন্তন বিষয়টি আর কোরআন থাকছে না, চিরন্তন বিষয়টি হয়ে যাচ্ছে তাদের কাজ। এখানেই সমস্যা শুরু। এখন আমরা একটি নির্দিষ্ট প্রজন্মের আলেমদের বা আলেমদের একটি নির্দিষ্ট গোষ্ঠীর জ্ঞানকে চূড়ান্ত হিসেবে ধরে নিচ্ছি, যেন তারা সবকিছু সমাধান করে ফেলেছেন, এবং আপনাকে তাদের মতৈক্যের ভেতরেই থাকতে হবে। কিছু বুঝতে হলে আপনাকে তাদের আওতার মধ্যে থাকতে হবে। ফলে কথোপকথনটি এখন আর এমন হচ্ছে না যে আল্লাহ কি বলেছেন বা নবী কি বলেছেন, কথাবার্তা এখন এমন হতে শুরু করেছে যে আলেমরা তো বলেছেন। আলেমরা তো বলেছেন। তারপর যদি কেউ আসেন, এমনকি একজন আলেমও, যিনি তার জীবনের ৮০ বছর ধরে পড়াশোনা করেছেন, এবং এসে কিছু বলেন, দেখুন আল্লাহর কথা তো এপা বলছে, হ্যাঁ, কিন্তু অতীতের কোনো আলেম আপনার সাথে একমত হয়েছেন? কেউ তো আপনার সাথে একমত হয়নি। আসলে তারা তার সাথে একমত হননি কারণ তারা তার মতো একই জগতে ছিলেন না। কেন আপনার সাথে অন্য কারো একমত হতে হবে? এবং এই ধারণাটি মৌলিকভাবে সমস্যাযুক্ত। কেন? কারণ তার মানে হলো এই অফুরন্ত ভাণ্ডার থেকে যা কিছু বের করার ছিল তা ইতিমধ্যে বের করা হয়ে গেছে, এবং এই খনি এখন খালি। সমুদ্র এখন শুকিয়ে গেছে, এখান থেকে আর কিছুই নেওয়ার নেই। যা কিছু নেওয়ার ছিল তা ইতিমধ্যেই কোনো ফিক বইয়ে, কোনো আকিদার বইয়ে, কোনো তাফসিরের বইয়ে বা এই উৎসগুলোর কোনো একটিতে চলে গেছে। সব কিছু সমাধান করা হয়ে গেছে। আপনার শুধু সেই জিনিসগুলো পড়লেই চলবে। এটা আপনার শুধু আনুষ্ঠানিক কাজের জন্য দরকার। আপনি এটা শুধু রমজানে বরকতের জন্য তিলাওয়াত করেন, আর বাকি সব কিছুর জন্য আপনি সেখানে যান। আবারও বলছি, আমি পাণ্ডিত্যপূর্ণ ঐতিহ্যকে অস্বীকার করছি না, কিন্তু আমি বলছি মনস্তাত্ত্বিকভাবে সময়ের সাথে সাথে কি হয়, এমনকি আলেমদের মধ্যেও প্রধান বিষয়টির জায়গা অন্য কিছু নিয়ে নেয়। কেউ হয়তো একটি আয়াত নিয়ে কথা বলছেন এবং অন্য কেউ বলবেন, কিন্তু অমুক শাইখ কি বলেছেন, কারণ তিনি তো এটা বলেননি। তাহলে মনস্তাত্ত্বিকভাবে চূড়ান্ত কর্তৃপক্ষ কে হয়ে গেল? এমনকি আল্লাহর কথার উপরেও কোনো লেখকের লেখা, কোনো লেখকের বিশ্লেষণ, তাই না? এবং সেই বিশ্লেষণই সম্পূর্ণ ব্যাপক চূড়ান্ত কর্তৃপক্ষ। আর কেউ এতে নতুন কোনো মাত্রা, নতুন কোনো পার্সপেক্টিভ বা এমন কিছু যোগ করতে পারবে না যা তারা বিবেচনা করেননি, অথবা এমন একটি বাস্তবতা যা সেই সময় ছিল না, ইত্যাদি। কিছুই না, কিছুই না। তাই এটা একটা স্থবিরতায় পরিণত হয়, এবং এর ফল কি হয়? আমি এই বিষয়ে আসতে চেয়েছিলাম এটা কেন সমস্যা। কারণ তখন আপনি এমন এক নতুন বিশ্বে আসেন যেখানে বেশিরভাগ মুসলমান উদারপন্থী হয়ে গেছে, অথবা তারা ধার্মিক পরিবারে বড় হয়নি। এমনকি একটি মেয়ে যে হিজাব পরা শুরু করে, সেও তার পরিবারে যুদ্ধের সম্মুখীন হয়, এবং একটি ছেলে যে মাসে একবার মসজিদে যায়, তার পরিবারের জন্য সেটাও বেশি হয়ে যায়। তারা মনে করে ইসলাম খুব চরমপন্থী, এটা খুব চরমপন্থী। এবং যখন আপনি তাদের জিজ্ঞেস করেন ইসলাম কেন এত চরমপন্থী, তারা হয়তো কোনো দ্বিতীয় বা তৃতীয় স্তরের সাহিত্যে কোনো লেখা খুঁজে পাবে এবং বলবে, দেখুন আপনাদের আলেমরা কি বলে, দেখুন এই লোকেরা কি বলে, এটা পাগলামি।
এটাই কি তোমরা বিশ্বাস করো? এভাবেই কি তোমরা চিন্তা করো? তাহলে তার 800 বছর বা 700 বছর আগের প্রাসঙ্গিক বিষয়গুলো তুলে ধরবে এবং বলবে, দেখুন আপনারা এটাই চান, আপনারা চান যে পৃথিবী অন্ধকার যুগে ফিরে যাক, ইত্যাদি ইত্যাদি। এবং তখন এটা ইসলামের বিরুদ্ধে একটি অভিযোগ হয়ে দাঁড়ায় এবং পরোক্ষভাবে এটা কোরআন শরীফের বিরুদ্ধে একটি অভিযোগ হয়ে দাঁড়ায়। কিন্তু এর একটি অংশ হয়তো অতীতের আমাদের লোকেরা লেখা কিছু বিষয়ের বিরুদ্ধে একটি প্রাসঙ্গিক সমালোচনা হতে পারে, কিন্তু সব কিছু এক করে গুলিয়ে ফেলা হয়। সুতরাং পরবর্তী জন্মের জন্য মূল্য দিতে হয়। তাদের মনে সন্দেহ তৈরি হতে শুরু করে, যা মৌলিকভাবে ইসলামের অংশ নয়, কিন্তু কখনো কখনো কোনো আলেমের লেখা থেকে তৈরি হয়েছে। এবং এখন তারা মনে করছে এটা ইসলামেরই সমস্যা। আসলে তা নয়, আল্লাহর বাণী এর ঊর্ধ্বে, আমাদের নবীর উত্তরাধিকারের ঊর্ধ্বে, খাতামান নবিয়্যিন। এটা আরও দেখায় যে পাণ্ডিত্য এবং ওহির অনুসন্ধান সবসময় অপূর্ণ থাকবে। নবুয়ত জিনিসটি নিজেই নিখুঁত হবে, আমাদের প্রচেষ্টাগুলোর ধারাবাহিক উন্নতির প্রয়োজন হবে। উম্মুল মুমিনিনদের কি বলা হয়েছিল? ওয়ালকুনা মায়ুতলাফি বুয়ুতিকুন্না মিন আয়াতিল্লাহি ওয়াল হিকমা। তোমাদের ঘরে যা তিলাওয়াত করা হয় তা মনে রেখো, যা তিলাওয়াত করা হচ্ছে তা নিয়ে ভাবতে থাকো, এর প্রজ্ঞা বের করার চেষ্টা করতে থাকো। এটা আপনাকে কি বলে? যে তাদের প্রজ্ঞা বের করার চেষ্টা কখনো শেষ হবে না, এই জন্যই তাদের এটা বলা হচ্ছে। তাহলে এটা কোনো সমাপ্ত প্রকল্প নয়। একমাত্র যে অংশটি নিখুঁতভাবে শেষ হয়েছে তা হচ্ছে রিসালাত এবং নবুয়ত স্বয়ং, এটাই শেষ হয়েছে। বাকি সব কিছু একটি চলমান প্রকল্প, বাকি সব কিছু চলতে থাকবে এবং এই অসাধারণ বাক্যাংশের ভেতরেই তা নিহিত আছে। ওয়াকানাল্লাহু বিকুল্লি শাইইন আলিমা। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুল কুরুল্লাহা লিকরান কাসীরা। হে ঈমানদারগণ, এখন আল্লাহ আমাদের সম্বোধন করছেন নবীর কথা বলার পর এবং বলছেন আল্লাহকে স্মরণ করুন অনেক বেশি, যিকরান কাসীরা। আল্লাহকে অনেক বেশি 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 স্মরণ করুন। আল্লাহ শুধু বলতে পারতেন উযকুরুল্লাহ কাসীরা, কিন্তু মাফউল মুতলাকের উল্লেখ এবং তার উপরে বিশেষণ। কারণ আপনি যদি বলেন উযকুরুল্লাহ যিকরান, তার অর্থ ইতিমধ্যেই আল্লাহকে অনেক বেশি স্মরণ করা। যখন আপনি বলেন উযকুরুল্লাহ যিকরান কাসীরা, তখন এটি জিকির শব্দটিকে প্রতিধ্বনিত করে এবং এর সাথে অনেক যোগ করে। তাই এর অনুবাদ করা প্রায় ব্যাকরণগতভাবে অনুপযুক্ত, কারণ আপনার ইংরেজি শব্দ কি হবে? কিন্তু এটা প্রায় এমন যে আল্লাহকে বারবার স্মরণ করতে থাকো, অনেক 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 বেশি। উযকুরুল্লাহ যিকরান কাসীরা শব্দে অনেক 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 কিছু আছে এবং এটা দেখে মনে হচ্ছে যেন বিষয়ের পরিবর্তন হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মর্যাদা সম্পর্কে যে আলোচনা হচ্ছিল তা থাকে হঠাৎ করেই তোমাদের আল্লাহর জিকির করা উচিত, তোমাদের আল্লাহর জিকির করা উচিত অনেক বেশি করে। এখানে এই আয়াতে শেখার মতো অনেক কিছু আছে, কিন্তু আমরা জিকির শব্দের ধারণার ওপর কিছু খুব সংক্ষিপ্ত মন্তব্য দিয়ে শুরু করব। জিকির, যদিও আমি এই শব্দের উপর পূর্ববর্তী সূরাগুলিতে অনেক বক্তৃতা দিয়েছি, একটি সংক্ষিপ্ত নোট প্রয়োজন। জাকার এবং জাকির হল লোহার সবচেয়ে কঠিন অংশ। লোহার সবচেয়ে কঠিন অংশকে জাকার ও জাকির বলা হয়। ছেলেদেরকে জাকার বলা হয় কারণ তারা শারীরিকভাবে মেয়েদের চেয়ে কঠিন, এই জন্য তাদের জাকার বলা হয়। জিকির হলো এমন কিছু যা আপনার মনে গেঁথে যায়, এমন কিছু যা আপনার মস্তিষ্কে দৃঢ়ভাবে বসে যায়, আপনি তা হারান না, এটাকে জিকির বলা হয়। এবং তাই এটা আসলে সবচেয়ে শক্তিশালী বিষয়ের সাথে সম্পর্কিত। নিজের ভেতরে একটি শক্তিশালী ভিত্তি তৈরি করার, একটি শক্তিশালী ব্যক্তিত্ব তৈরি করার জন্য জিকিরের প্রয়োজন হয় এবং এজন্যই জিকির শুধু মুখ দিয়ে বের হওয়া কিছু হতে পারে না। জিকির এমন কিছু হতে হবে যা গভীরে যায়। এখন এখান থেকে আমরা কয়েকটি বিষয় নিয়ে কথা বলবো। বিভিন্ন হাদিস এবং প্রবাদ আছে, যেমন ই ফাজিল্লাহ ইয়াসাজুকা, আল্লাহর রক্ষা করুন, অর্থাৎ আপনার হৃদয়ে আল্লাহকে রক্ষা করুন এবং আল্লাহ আপনাকে রক্ষা করবেন। অথবা তিনি বলেছেন ই ফাজিল্লা তাজিদহু আমামাক, তুমি আল্লাহকে রক্ষা করো তাহলে তুমি তাকে তোমার সামনে পাবে। অথবা যেমন আল্লাহ নিজে বলেন ফাযকুরুনি আযকুরকুম, আমার স্মরণ করো আমি তোমাদের স্মরণ করব। এটা যেন একটা পারস্পরিক সম্পর্ক। সেই আয়াতে ফাযকুরুল্লাহ আযকুরকুম, ফাযকুরুনি আযকুরকুম। কিন্তু জিকির শব্দটির আমাদের সংস্কৃতিতে, আমাদের ঐতিহ্যে যখন কেউ বলে অনেক বেশি জিকির করুন, তখন আমরা কি ভাবি? আমাদের মনে কি আসে? আরও বেশি রাকাত নামাজ পড়ুন, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ বলুন। বিভিন্ন ধরনের আজকার আছে। তখন যা হয় তা হলো জিকিরের উপায়গুলো, এগুলো সবই জিকিরের উপায়, তা জিকিরের সাথে গুলিয়ে যায় এবং বিভ্রান্তি তৈরি করে। তারা জিকিরের সাথেই বিভ্রান্ত হয়ে যায়। জিকির হলো ইস্তাহদারুল্লাহি ফিল কলব, হৃদয়ে আল্লাহর উপস্থিতি। আপনি যদি জিকিরের সংজ্ঞা জানতে চান তাহলে এটি হলো হৃদয়ে আল্লাহর উপস্থিতি অনুভব করা। এখন আলহামদুলিল্লাহ বলা, সুবহানাল্লাহ বলা, আস্তাগফিরুল্লাহ বলা, ইনশাআল্লাহ বলা, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন বলা, আল্লাহুম্মা ফতাহলি আবওয়াবা রাহমাতিকা ওয়া ফাজলিকা বলা,
আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বলা, এই কথাগুলো বলা, আমার মুখ দিয়ে সেই কথাগুলো বের করে আমার কানে এবং আশা করা যায় তা আমার হৃদয়ে পৌঁছাবে। কিন্তু কখনো কখনো কি হয়, যখন এটা শুধু সাংস্কৃতিক হয়ে যায় তখন তা গলার নিচেই যায় না, এটা হৃদয়ে পৌঁছায় না। জিকির হলো হৃদয়ের একটি অনুশীলন, জিকির হলো হৃদয়ের একটি সচেতনতা। সুতরাং আল্লাহ আমাদের বলছেন, আমি চাই তোমরা আল্লাহর প্রতি গভীর সচেতনতা তৈরি করো, সব পরিস্থিতিতে অনেক বেশি। উযকুরুল্লাহা যিকরন কাসীরা। সুতরাং এর বাহ্যিক পাঠ হবে দিনরাত শুধু সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ বলুন, আজকার পড়ুন, আয়াতুল কুরসি তেলাওয়াত করুন, এই সূরাগুলো পড়ুন। এসবই সত্যি, এসবই সত্যি। কিন্তু আপনি আপনার চাকরিতে একটি চুক্তি স্বাক্ষর করতে যাচ্ছেন, আপনি একটি বিয়ে করতে যাচ্ছেন, আপনি আদালতে সাক্ষ্য দিতে যাচ্ছেন, আপনি একটি বিয়েতে যাচ্ছেন। আমাদের জীবনে এমন অনেক কাজ আছে যা জিকিরের সাথে সম্পর্কিত নয়। এবং আল্লাহ সেই সময়গুলো সম্পর্কে কি বলছেন? তিনি বলছেন, ওয়াযকুরুল্লাহা যিকরান কাসীরা। অর্থাৎ নামাজের বাইরে, আধ্যাত্মিক কাজের বাইরে আমি চাই তোমরা জিকিরের মানুষ হয়ে যাও, সব সময়, সব পরিস্থিতিতে। আপনার হৃদয়ে আল্লাহর প্রতি একটি সচেতনতা রাখুন। এই মুহূর্তগুলোতে আল্লাহকে স্মরণ করুন যখন আপনি আল্লাহর স্মরণকে যুক্ত করেন না। মুসলমানদের জন্য এর সবচেয়ে সুন্দর উদাহরণ হল সূরাতুল জুমআ। জুমআ হল সপ্তাহের জিকির সম্মেলন। আল্লাহ বলেন, ফাসাউ ইলা যিকরিল্লাহ, তাড়াতাড়ি আল্লাহ স্মরণের দিকে যাও। আল্লাহ বলেননি ফাসাউ ইলা খুতবাতিল জুমআ, তিনি বলেছেন যিকরিল্লাহ। আল্লাহ জুমআর পুরো অনুষ্ঠানকে যিকরিল্লাহ বলেছেন। ফাইদা কুদিয়াতিস সালাতু, যখন সালাত শেষ হয়ে যায়, ফান্তাশিরু ফিল আরদ ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ। তারপর কি? ওয়াযকুরুল্লাহা কাসীরা। দেখুন, সালাত তো শেষ হয়ে গেছে, জিকির তো শেষ হয়ে গেছে, এবং তিনি বলছেন যখন জুমআ শেষ হয়ে যায় এবং জিকির শেষ হয়ে যায়, তখন তোমরা পৃথিবীতে ছড়িয়ে পড়ো, ব্যবসা করো, বিয়ে করো, পরীক্ষার জন্য পড়াশোনা করো, জীবনযাপন করো। এবং যখন তোমরা এসব করবে, আল্লাহকে অনেক বেশি স্মরণ করবে। তাহলে জিকির কি? এটা আপনাকে কি বলে? এটা বলে যে জিকির এমন কিছু যা জীবনের কার্যকলাপে, জীবনের পরিস্থিতিতে উপস্থিত থাকা উচিত, শুধু আধ্যাত্মিক কাজে নয়। সংকীর্ণ দৃষ্টিভঙ্গি হল, আমি আল্লাহর জিকির করি যখন আমি বসে তাসবিহ পড়ি, আমি আল্লাহর জিকির করি যখন আমি নামাজ পড়ি। হ্যাঁ, আকিমিস সালাতা লিযিকরি, অবশ্যই। হ্যাঁ, জিহ্বায় আল্লাহর স্মরণ থাকা উচিত, এটা অবশ্যই হৃদয়ে প্রভাব ফেলে, অবশ্যই। কিন্তু ধরুন মসজিদে বসে কেউ আস্তাগফিরুল্লাহ, 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 আস্তাগফিরুল্লাহ বলছে, আর একটি শিশু দৌড়ে পাশ দিয়ে গেল, আর তিনি বলেন আহ আহ। আপনি জানেন, এবং আপনি জানেন আল্লাহ বর্ণনা করেন, ওয়াতাওয়াসাউ বিস সবর ওয়াতাওয়াসাউ বিল মারহামা উলাইকা আসহাবুল মাইমানা। এমন লোক আছে যারা একে অপরকে সবরের পরামর্শ দেয় এবং তারা একে অপরকে ভালোবাসার যত্নের পরামর্শ দেয়। এটা কি ভালোবাসার যত্ন মনে হচ্ছে? না, এটা ওয়াতাওয়াসাউ বিল মারহামা নয়। এবং এটি শিশুর চেয়ে বেশি রহমত কে পাবে? কিন্তু তিনি বসে কোরআন তিলাওয়াত করছেন, তিনি এক ধরনের জিকির করছেন, অন্য ধরনের জিকির লঙ্ঘন করে, আপনি বুঝতে পারছেন। সুতরাং ওয়াযকুরুল্লাহা যিকরান কাসীরা আসলে একটি খুব শক্তিশালী, ব্যাপক বিবৃতি। এখন আমরা আপনার এবং যারা কোরআন অধ্যয়ন করতে চেষ্টা করছেন তাদের সম্পর্কে কথা বলি। আমরা কোরআনকে খুব সহজে একটি বৌদ্ধিক ভিত্তিক অনুশীলনে পরিণত করতে পারি, একটি আকর্ষণীয় সাহিত্যিক অধ্যয়নে, একটি আকর্ষণীয় ঐতিহাসিক, ভাষাগত, প্রযুক্তিগত, আইনগত, তাত্ত্বিক, দার্শনিক, আমি বলতে চাচ্ছি যে দৃষ্টিভঙ্গি থেকে আপনি কোরআন অধ্যয়ন করতে পারেন। পাঠ্য কোরআন অধ্যয়নের অনেক দৃষ্টিভঙ্গি আছে। এটি একটি আকর্ষণীয় জগৎ, এবং আপনি যত বেশি অধ্যয়ন করবেন ততই এটি গভীর হবে। আপনি দেখবেন এই কুয়োর কোনো তল নেই, এই সমুদ্রের গভীরতার কোনো শেষ নেই, এবং যখন আপনি তা করেন আপনার মন শুধু ক্রমাগত বিস্ফোরিত হতে থাকে। ওয়াও ওয়াও, এটা অসাধারণ, এটা অসাধারণ। এই শব্দের অর্থ কি? এই হাদিস, এই আয়াত, ও মাই গড, এটা অবিশ্বাস্য, এবং এটা সবই এখানে ঘটছে। কিন্তু জিকির কি? এটা এখানে, এবং এটা হতে পারে যে এখানে অনেক কিছু ঘটছে এবং এটা এখানের সাথে সংযোগ স্থাপন করা বন্ধ করে দিয়েছে। এটা খুব সম্ভব। সুতরাং এই উপদেশ যা বিশ্বসীদের দেয়া হচ্ছে তা খুব শক্তিশালী উপদেশ। যারা নবীর পাশে যুদ্ধে দাঁড়িয়েছিল, সেই সেরা প্রজন্ম, তাদেরকে বলা হচ্ছে আল্লাহকে অনেক বেশি স্মরণ করো। যেন বলা হচ্ছে
এমনকি তোমরাও স্থবির হয়ে যেতে পারো এবং তোমরা আল্লাহর বাণী শুনবে, কিন্তু তা তোমাদের হৃদয়ে প্রভাব ফেলবে না। নিশ্চিত করো যে তোমরা এটাকে তোমাদের হৃদয়ে প্রভাব ফেলতে দাও। ওয়াজকুরুল্লাহা জিকরন কাসিরা, এবং তার পবিত্রতা ঘোষণা করো সকাল সন্ধ্যায়। আমি আয়াতের আলোচনা শেষ করিনি, কিন্তু পুরো বিষয়টি বোঝার জন্য আমাদেরকে এটিকে পরের আয়াতের সাথে যুক্ত করতে হবে। ওয়াসাব্বিহুহু বুকরতা ও আসিলা, এবং তার পবিত্রতা ঘোষণা করো সকাল সন্ধ্যায়। আমি সংক্ষেপে তাসবিহ সম্পর্কে বলবো। তাসবিহ সাবাহা থেকে এসেছে, যার অর্থ সাঁতার কাটা বা ভাষা, সাঁতার কাটা বা ভাষা, এবং সেখান থেকে আল্লাহর ভক্তি বা সম্মানের ধারণা এসেছে। এর মূল অর্থ হল আল্লাহকে একটি নির্দিষ্ট উপায়ে আলোচনা করা উচিত, এবং আমি আল্লাহ সম্পর্কে এমন কিছু বলবো না যা তার মহিমার নিচে, এবং যতক্ষণ পর্যন্ত আমি আল্লাহ সম্পর্কে কোনো অনুপযুক্ত বা বেমানান কথা বলবো না, আমি তাসবিহ পালন করছি। যখন আমি আল্লাহ সম্পর্কে এমন কিছু ভাবব না যা তার যোগ্য নয়, তখন আমি তাসবিহ পালন করছি। সুতরাং যখন কেউ ব্লাসফেমাস বা অনুপযুক্ত কিছু বলে অথবা আল্লাহর বিরুদ্ধে কোনো অপরাধ করে, তখন এর জবাব কোরআনে দেয়া হয়েছে সুবহানাল্লাহ, সুবহানাহু ওয়া তাআলা আম্মা ইয়াকুলুন, সুবহানাল্লাহি আম্মা ইয়াসিফুন। ঠিক আছে? এবং তারপর যখন লোকেরা কাউকে অপবাদ দেয়, সুবহানাকা মা ইয়াকুনু লানা আন নাতাকাল্লামা বিহাযা। যখন ফেরেশতারা আল্লাহকে জিজ্ঞাসা করেছিল, আপনি পৃথিবীতে এমন কাউকে কিভাবে রাখবেন যে রক্তপাত করবে? এবং তিনি বললেন, আমি যা জানি তোমরা তা জানো না। এবং তারপর তিনি তাদের একটি প্রশ্ন করলেন, এবং যখন তিনি তাদের একটি প্রশ্ন করলেন, তারা অনুভব করল যে হয়তো আল্লাহ ভাবছেন বা আল্লাহ তাদের দেখছেন যে তারা তাকে প্রশ্ন করছে। তাই তারা বলল, সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা। না না না, আমরা আপনার পূর্ণতাকে খর্ব করছি না, আপনি পূর্ণ, আপনি ত্রুটির ঊর্ধ্বে। লক্ষ্য করুন এই সূরার শুরুতে কি ঘটেছিল। দুর্বল ঈমানদার যাদের হৃদয় রোগ আছে এবং মুনাফিকদের কি হয়েছিল? ওয়াতাজুন্নুনা বিল্লাহি জুনুনা, তোমরা আল্লাহ সম্পর্কে বিভিন্ন ধরনের ধারণা করতে শুরু করেছিলে। মনে আছে সেই আয়াতটি? সাবিহু মানে হলো তোমাদের সেই চিন্তাগুলো থাকতে পারবে না। আল্লাহকে স্মরণ করো এবং তাসবিহ বজায় রাখো। অন্য বিষয়টি হলো বুকরতা ও আসিলা। বুকরা হলো সকালের প্রথম অংশ, আসিলা হলো রাতের প্রথম অংশ। সুতরাং রাত শুরু হওয়ার সাথে সাথে একে আসিলা বলা হয়, আসল থেকে, যার অর্থ মূল বা ভিত্তি। যেমন একটি দেয়ালের আসল হলো তার ভিত্তি, একটি গাছের আসল হলো তার মূল। সুতরাং রাতের শুরুকে আসিলা বলা হয়। এবং বিক্র, বুকর, আবকার, প্রথম জন্ম নেওয়া শিশুকে বিক্রি বলা যেতে পারে। ঠিক আছে? সুতরাং কোনো কিছুর প্রথম অংশকে বাকর বলা হয়, এবং সকালের প্রথম অংশকে বুকরা বলা হয়, আর রাতের প্রথম অংশকে আসিলা বলা হয়। সুতরাং এটা মূলত উভয় শুরুকে বোঝাচ্ছে। যখন আপনি সকালের প্রথম অংশ সম্পর্কে কথা বলছেন, তখন আপনি নিজেকে পুরো দিনের জন্য প্রস্তুত করছেন। যখন আপনি সন্ধ্যার প্রথম অংশ সম্পর্কে কথা বলছেন, তখন আপনি নিজেকে পুরো রাতের জন্য প্রস্তুত করছেন। সুতরাং বুকরাতা ও আসিলা বলে তিনি পুরো দিন রাতকে অন্তর্ভুক্ত করেছেন। এবং এটা প্রায় এমন যে, হে রাত আসছে, তোমাদের জিক্র এবং তাসবিহে নিজেদেরকে নবায়ন করতে হবে, কারণ রাতের নিজস্ব ধরনের জিক্র এবং তাসবিহে আছে এবং দিনের নিজস্ব ধরনের জিক্র এবং তাসবিহে আছে। সুতরাং এটা সত্যিই অসাধারণ, কারণ আমাদের দিনের কাজগুলো আমাদের রাতের কাজগুলো থেকে মৌলিকভাবে আলাদা, এবং দিনের বিক্ষেপগুলো রাতের বিক্ষেপগুলো থেকে আলাদা। সুতরাং রাতের জন্য আপনার নতুন ধরনের জিক্র এবং তাসবিহের প্রয়োজন, এবং দিনের জন্য একটি ভিন্ন ধরনের জিক্র এবং তাসবিহ। সুতরাং তিনি উভয়টিই অন্তর্ভুক্ত করেছেন। কিন্তু এটাও নামাজের একটি ইউফেমিজম, কারণ আল্লাহকে দিন রাত পবিত্রতা ঘোষণা করা আমরা কিভাবে তা করি? 5 ওয়াক্ত নামাজের মাধ্যমে। ঠিক আছে? সাব্বিহ বিহামদি রব্বিকা ক্বাবলা তুলুআইশ শামসি ওয়া ক্বাবলাল গুরুবি, এই অভিব্যক্তিটি কোরআনে একাধিকবার পাওয়া যায়, কোনো জিনিসকে তার অংশের মাধ্যমে উল্লেখ করার একটি সুন্দর উপায় হিসেবে। আমরা বলি সুবহান রব্বিয়াল আযীম, সুবহান রব্বিয়াল আলা, সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুক। আমরা নামাজের মধ্যে তাসবিহ করি। ঠিক আছে? সুতরাং এটাও নামাজের সবচেয়ে বন্দিত অংশগুলোর একটি হয়ে ওঠে। সুতরাং আল্লাহ তা থেকে বের করে বলছেন, দেখুন, আল্লাহকে স্মরণ করুন এবং তাসবিহ করুন, এবং অবশ্যই সালাত নিজেই জিক্র, আকিবে সলাত আলি যিকরি। সুতরাং এটি সালাতের একটি অভিব্যক্তি হয়ে যায়। এখন আপনি যত বেশি সত্যিকার জিক্রি করবেন, সত্যিকার জিক্রি হাতে হয়, ততই তাসবিহ আরও গভীর হবে। আমি এর দ্বারা কি বোঝাচ্ছি? আপনি যত বেশি সত্যিকার অর্থে আল্লাহর সম্পর্কে ভাববেন, আল্লাহকে স্মরণ করবেন, আমি বারবার বলবো, যতক্ষণ না এটা আপনার মাথায় গেঁথে যায়, এটা আপনার জন্য একটি জিক্র হয়ে যায়। আল্লাহর চূড়ান্ত জিক্রি হল আল্লাহর নিজের বাণী, এবং আল্লাহর নিজের বাণী নিয়ে চিন্তা করা। আপনি আল্লাহর নিজের বাণী দিয়ে তাকে স্মরণ করতে পারবেন না, তার ভালোভাবে তাকে স্মরণ করতে পারবেন না। কারো মৃত পিতাকে স্মরণ করার সবচেয়ে ভালো উপায় হল তার কথাগুলো স্মরণ করা। অতীতের মহান নায়কদের স্মরণ করার সবচেয়ে ভালো উপায় হল তাদের উক্তিগুলো স্মরণ করা। আল্লাহকে স্মরণ করার সবচেয়ে ভালো উপায় হল আল্লাহর নিজের বাণী। এটা খুবই যৌক্তিক। এখন যদি আপনি আল্লাহ সম্পর্কে ভাবতে থাকেন, হৃদয়
আপনি আল্লাহর বাণী, আল্লাহর কথা ভাবতে থাকেন, তাহলে কি হবে? আপনি কখনো আল্লাহ সম্পর্কে খারাপ ধারণা করতে পারবেন না। আপনি কখনো আল্লাহকে সন্দেহ করবেন না। আপনি কখনো আল্লাহর সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন করবেন না, বা আল্লাহ আপনার সাথে কেন এমন করছে। আপনার এমনও হবে না। কেন? কারণ আল্লাহর নিজের বাণী আপনাকে শক্তিশালী করতে থাকবে। সুতরাং আপনি যত বেশি জিকির করবেন তত ভালো আপনার তাসবিহ হবে। কারণ তাসবিহ হলো আল্লাহর সম্পর্কে খারাপ ধারণা না করা। এটা শুধু সুবহানাল্লাহ বলা নয়, এটা আল্লাহ সম্পর্কে খারাপ ধারণা না করা, আল্লাহর প্রতি কোনো অপূর্ণতা আরোপ না করা। সুতরাং এ দুটোই একে অপরের সাথে সম্পর্কিত। এটা সেই আয়াতের সাথে খুব সুন্দরভাবে মিলে যায় যা আমাদের দেওয়া হয়েছিল যখন উম্মাহাতুল মুমিনিনদের বলা হয়েছিল, আল্লাহ তোমাদের ঘরকে পবিত্র রাখতে চান। লিউজহিবা আনকুমুর রিতসা আহালাল বাইতি ওয়ায়ুতওয়াহিরাকুম তাতহিরা। তিনি তোমাদের ঘরকে পবিত্র রাখতে চান। এখন এই চিত্রটি নিয়ে একটু ভাবুন। কল্পনা করুন কেউ আপনাকে একটি সুন্দর বাড়ি দিয়েছে। তারা আপনাকে একটি সুন্দর বাড়ি দিয়েছে এবং বলেছে, আমি শুধু চাই তুমি প্রতি 2 সপ্তাহে লনের যত্নের জন্য কাউকে ডাকো, এবং আমি চাই তুমি নিশ্চিত করো যে ইঁদুররা দেয়ালের পাশে গর্ত করছে না, যেন কোনো ইঁদুর সমস্যা না হয়, এবং আমি চাই তুমি নিশ্চিত করো যে এখানে কোনো ছত্রাক জন্মাচ্ছে না, এবং যদি তুমি কোনো ছোট ফাটল দেখো নিশ্চিত করো যে তা মেরামত করা হয়েছে। এবং তারা আপনাকে বাড়ির যত্নের সব তথ্য দেবে, প্লাম্বিং, ইলেকট্রিক্যাল, পরিষ্কার পরিচ্ছন্নতা, ইঁদুর, পোকামাকড়, ছত্রাক, এইটা ওইটা, ছাদ মেরামত, লন ইত্যাদি। কেন? কারণ আপনি বাড়িটিকে একটি সুন্দর জায়গা হিসেবে রাখতে চান। এখন যখন আপনার একটি বাড়ি থাকে তখন আপনাকে নিশ্চিত করতে হবে যে আপনি এটিকে রিজিস থেকে দূরে রাখেন, তাই না? বাইরে থেকে ময়লা আসতে পারে, কিন্তু বাড়ির ভেতরেও তো ধুলো জমে, তাই না? বাড়ির ভেতরেও তো নোংরা হয়, বাড়ির ভেতরেও তো জিনিসপত্র ভাঙে, এবং আপনাকে বাড়ি পরিষ্কার রাখতে হয়। ইউতুয়াহিরাকুম তাতহিরা। আল্লাহ যেভাবে মানুষের জীবনকে ডিজাইন করেছেন সেটা নিজেই একটি অসাধারণ বিষয়। আমরা আমাদের ঘরে যা করি সেটাই আমাদের হৃদয়ের সাথে করতে হয়, ঠিক আছে? বাইরে এবং ভেতরে। যেমন সূরাতুল ফালাক ও সূরাতুন নাস আমাদের বাইরে থেকে রক্ষা করে এবং ভেতর থেকে রক্ষা করে। একই দর্শন, একই ধারণা। সুতরাং এটাও যে উস্কুরুল্লাহ যিকরান কাসীরা ওয়াসাব্বিহুহু বুকরাতা ওয়া আসীলের মধ্যে করা হচ্ছে, জিকির তাসবিহ দ্বারা আবদ্ধ। আমি ব্যাখ্যা করছি এর মানে কি। জিকির একটি আধ্যাত্মিক অনুশীলন। আপনারা সবাই এটা বুঝতে পারছেন? জিকির একটি আধ্যাত্মিক অনুশীলন। এখন কল্পনা করুন কেউ সবসময় আল্লাহর কথা ভাবছে। এখন একজন মুসলমানের কথা ভাবা যাক না। তিনি শুধু ভাবছেন, আমি সবসময় আল্লাহর কথা ভাবছি। আল্লাহ এত অসাধারণ, আমি সবকিছুতেই আল্লাহকে দেখি। আমি দেখি আল্লাহ এখানে কি করেন, সেখানে কি করেন। আমি সূর্যোদয়ের মধ্যে আল্লাহর সৌন্দর্য দেখি, আমি সমুদ্রের মধ্যে আল্লাহর সৌন্দর্য দেখি, এবং আমি শুধু ক্রমাগত আল্লাহর কথাই ভাবছি। ঠিক আছে, এটা খুবই অসাধারণ। এখন আপনি আল্লাহর কথা ভাবতে থাকেন এবং আপনি আল্লাহর কথা ভাবতে থাকেন, আপনি মানসিকভাবে এবং দার্শনিকভাবে পৃথিবী ছেড়ে যেতে শুরু করেন। আপনার মন আল্লাহর জগতে ঘুরে বেড়াতে শুরু করে, অদৃশ্য জগতে, তাই না? এবং কল্পনা করুন আপনাকে থামানোর জন্য কিছু নেই, এবং আপনি বলছেন, হ্যাঁ এখন আমি আল্লাহকে বুঝতে পারছি, এখন আমি এটা বুঝতে পারছি। লোকেরা আল্লাহকে বোঝে না, কিন্তু তারা আল্লাহ সম্পর্কে যথেষ্ট ভাবেনি, এজন্যই তারা তাকে বোঝে না। আমি তাকে বুঝি, আমি দেখি আল্লাহ কি করছেন, এবং তারপর তারা অনেক দূরে চলে যেতে পারে। আর তারা বলতে পারে, এখন আমি দেখতে পাচ্ছি এই ব্যক্তির মধ্যে আল্লাহ নেই, এই ব্যক্তির মধ্যে আল্লাহ আছে, এবং এই ব্যক্তি একটু বেশি দূরে চলে যাচ্ছ। অথবা আল্লাহ কখনো এটা করবেন না, অথবা আল্লাহ সবসময় ওটা করবেন, অথবা আল্লাহ এমন, কারণ তুমি আমার আল্লাহকে জানো না। অনেক জিকির হচ্ছে, কিন্তু সেই জিকির বাঁধন ছাড়া আপনি এটিকে যে কোনো দিকে যেতে দিচ্ছেন। আল্লাহর জিকির আসলে বিপজ্জনক, এর সীমা ছাড়া। কারণ এটি এত শক্তিশালী। যখন কিছু শক্তিশালী হয়, যখন তেজস্ক্রিয় পদার্থ, তখন এটি যত্নকারে পরিচালনা করতে হয়। সুতরাং আপনাকে এটি অনেক করতে হবে, কিন্তু আপনাকে এটি সীমার মধ্যে করতে হবে। তাহলে সীমারগুলো কি? তাসবিহ। তাসবিহ মানে হলো আপনি আল্লাহর জিকিরে কোনো সীমা লঙ্ঘন করবেন না। আমাদের কি এমন কোনো ধর্ম আছে যা ঈশ্বরের সাথে আধ্যাত্মিক সম্পর্ককে গুরুত্ব দেয় এবং তারপর পাগল দিকে চলে যায়? এখন তারা ঈশ্বরকে স্মরণ করার জন্য নাচছে, ঈশ্বরকে স্মরণ করার জন্য গান গাইছে, তারা ঈশ্বরকে স্মরণ করার জন্য সব ধরনের উন্মাদনা করছে। এমনকি এমন মুসলিমদের দলও আছে যারা আল্লাহকে স্মরণ করার জন্য মানসিক বিকৃতির কাজ করবে, কারণ তারা শুধু আল্লাহকে স্মরণ করার চেষ্টা করছে। তারা কি লঙ্ঘন করছে? তারা হয়তো তাদের মনে আল্লাহর জিকির করছে, কিন্তু এটা কিসের বিনিময়ে হচ্ছে? আল্লাহর তাসবিহের বিনিময়ে। কারণ আল্লাহর তাসবিহ শুধু এটা নয় যে আল্লাহর একটি নিখুঁত ধারণা রাখা, বরং আল্লাহর তাসবিহ একটি খুব নির্দিষ্ট উপায়ে করা হয়। বুকরাতাও ওয়াসিলা। আল্লাহর তাসবিহ করার উপায় হলো নামাজ। আল্লাহর তাসবিহ করার উপায় হলো তার দেওয়া শব্দগুলো, ঠিক আছে? তিনি আপনাকে নির্দিষ্ট আধ্যাত্মিক অনুশীলন দিয়েছেন। আপনি সেই অনুশীলনগুলো ছেড়ে সৃজনশীলতার দিকে যাচ্ছেন। আল্লাহ সেটাকে নিয়ন্ত্রণে রেখেছেন এবং তিনি সেটাকে সংযমের মধ্যে রেখেছেন, এমনকি বুকরাতা ও ওয়াসিলা বলেও। হে বন্ধুরা, আপনারা এই সূরাটির একটি সংক্ষিপ্ত ক্লিপ দেখলেন। আমি এখন আপনাদের যা করতে বলবো তা হলো আমার সাথে সম্পূর্ণ সূরাটি দেখুন। এর নাম ডিপার লুক সিরিজ এবং আপনি এটি
বাইয়েনাটিভি.com-এর ডিপার লুক বিভাগে দেখতে পারবেন। তো শুরু করা যাক।